ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষ এবং জিন সৃষ্টি করেছি শুধুমাত্র আমার দাসত্বের জন্য, গোলামির জন্য। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ায় আমাদের পাঠিয়েছেন তার গোলামি করার জন্য। কিন্তু একটা মানুষ দুনিয়ায় আসার পরে যথাযথভাবে আল্লাহ তাআলার গোলামি করতে পারে না। এই না পারার পেছনে সবচাইতে বড় বাধা হলো ইবলিস, শয়তান। কেন? বলে ইবলিসের সাথে আমাদের একটা শত্রুতা আছে। আমাদের পিতার সাথে তার ওই শত্রুতা কিয়ামত পর্যন্ত পুত্রদের সাথেও থাকবে। অনেক সময় দেখা যায় অনেক মানুষ পিতার প্রতি ক্ষোভের কারণে সন্তানের উপরে প্রতিশোধ নেয়। সম্ভবত 2-3 বছর আগে হবে, সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও খুব ভাইরাল হয়েছে। সম্ভবত বাংলাদেশের একটা জেলা সুনামগঞ্জ, ওই জেলার ভিডিওর মধ্যে দেখা যাচ্ছে ছোট একটা বাচ্চা তার বাড়ির সামনে খেলা করতেছে। 4-5 বছর বয়স হবে। বলেন তো, এই 4-5 বছর বয়স এই ধরনের বাচ্চা, এর কি কারো সাথে শত্রুতা আছে নাকি? কে শত্রু, কে বন্ধু, কে দুশ্মন, সে কিছুই চেনে না, বোঝে না। ওই 4-5 বছর হবে বাচ্চাটার বয়স, বাড়ির সামনে খেলা করতেছে। হঠাৎ করে একটা লোক আসলো, বাচ্চাটাকে বেদম প্রহার করলো। একটা পর্যায়ে একটা ইট দিয়ে তার মাথায় আঘাত করলো, বাচ্চাটা মারা গেল। পরবর্তীতে খোঁজ নিয়ে জানা গেল যেই লোকটা ওই বাচ্চাকে হত্যা করেছে, ওই বাচ্চার বাবার সাথে তার দুশ্মনী ছিল, শত্রুতা ছিল, দ্বন্দ্ব ছিল। বাবার সাথে দ্বন্দ্ব, এই বিষয়টাকে সে কেন্দ্র করে সন্তানের উপরে ওই লোকটা প্রতিশোধ নিয়েছে। শয়তানের মূল শত্রুতা তো আমাদের পিতা আদম আলাইহিস সালামের সাথে। কিন্তু ওই শত্রুতা সে ওই পর্যন্ত শেষ করে দেয় নাই, বরং এই শত্রুতাকে সে জারি রেখেছে। বলে, বনি আদম যতদিন পর্যন্ত দুনিয়ায় থাকবে, সে বনি আদমের বিরুদ্ধে শত্রুতা অব্যাহত রেখে যাবে, তার শত্রুতা চলতেই থাকবে। এই শত্রুতা শুরু হয়েছে আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা সিজদা করতে বলেছেন। মূল কথাটাই শুধু বলবো আর কি, সবাই সিজদা করছে। আল্লাহ আদেশ দিলেন, উসজুদু লি আদম, তোমরা সবাই আদমকে সিজদা করো। সবাই এখানে আছে, ফেরেশতারাও আছে, সাথে সাথে আযাজিলও আছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ফাসাজাদু ইল্লা ইবলিস, সবাই সিজদা করলো ইবলিস ছাড়া। ইবলিস সিজদা করলো না। আল্লাহ তাআলা তার এই আদেশ অমান্য করার কারণ ইবলিসকে জিজ্ঞাসা করলেন। আল্লাহ তাআলা বলেন, ক্বালা মা মানাআকা আন তাসজুদা লিমা আমারতুক, ক্বালা আনা খায়রুম মিন খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন। আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে জিজ্ঞাসা করতেছে, কোন জিনিসে তোমাকে আমার আদেশ মান্য করতে বাধা প্রদান করলো? ইবলিস এবার যুক্তি প্রদর্শন করে বলে, আনা খায়রুম মিন, আমি হলাম তার চাইতে ভালো। খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন, আপনি আমাকে বানিয়েছেন আগুন দিয়ে আর তাকে বানিয়েছেন মাটি দিয়ে। তার মানে সে যুক্তি দিল যে আমি তার চাইতে ভালো। ভালো কেন? বলে, আমাকে আগুন দিয়ে বানিয়েছেন, তাকে মাটি দিয়ে বানিয়েছেন। প্রত্যেকটা বস্তুর কিছু মৌলিক খাসলাত থাকে, বৈশিষ্ট্য থাকে। আগুনের অন্যতম বৈশিষ্ট্য হলো আগুন যেখানেই লাগুক না কেন কখনো নিচের দিকে যায় না, আগুন যায় উপরের দিকে। এই জন্য নিচে যখন আগুন লাগে উপরে ধোঁয়া দেখে বোঝা যায় নিচে আগুন আছে। আর মাটি আমি আপনি যত শক্তি দিয়ে উপরের দিকে নিক্ষেপ করি না কেন,
মাটি উপরের দিকে থাকবে না, আবার সে নিচের দিকে চলে আসবে। তাহলে আগুনের বৈশিষ্ট্যগুলোর মধ্যে অন্যতম বৈশিষ্ট্য হলো আগুন হলো ঊর্ধ্বমুখী, আর মাটির বৈশিষ্ট্যগুলোর মধ্যে অন্যতম বৈশিষ্ট্য হলো যে মাটির গতি হলো নিম্নমুখী। ইবলিস বলতে চায় আমাকে বানিয়েছেন আগুন দিয়ে, আমার গতি হইল উপরের দিক। ওকে বানিয়েছেন মাটি দিয়ে, ওর গতি হলো নিচের দিক। এখন আমি হইলাম উপরের দিকে থাকা লোক, আমি কি ওই নিচের দিকে যাওয়া আদম রে সিজদা করব নাকি? এই দৃষ্টিকোণ থেকে আমি তার চাইতে উত্তম ভালো। আল্লাহ তাআলার কাছে যুক্তি পছন্দ হয় না। আর প্রকৃতপক্ষে রবের পক্ষ থেকে যখন কোনো আদেশ আসবে, প্রকৃত ঈমানদার সে কখনো যুক্তির পেছনে পড়ে না, বরং আল্লাহ তাআলার আদেশ তার বুঝে আসুক আর না আসুক, প্রকৃত ঈমানদার আল্লাহ তাআলার আদেশ মেনে নেয়। যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে সুস্পষ্ট নির্দেশ কেন দিয়েছেন আল্লাহ, এই কেনর বুঝ আমার আপনার মধ্যে নাও থাকতে পারে। আমি আপনি যদি মনে করি মহাবিশ্বের এই গোটা সৃষ্টি সব কেনর জবাব আমি আপনি পেয়ে যাব, ওই কেনর জবাব পাওয়ার মতো ইলম জ্ঞান আল্লাহ আমাদের দেন। এজন্য যেই মানুষেরা সব কিছুর পিছনে লজিক খুঁজে, এই মানুষগুলো এক সময় অনেক উচ্চ শিক্ষিত হলেও সে শয়তানের কাছে ধরা পড়ে যায়। এজন্য অনেকে হয়তো জানবেন, সম্প্রতি সময় আমরা অনেক দেখি যে একজন হাফেজ মাওলানা মুফতি, সেও দিন থেকে বিচ্যুত হয়ে গেছে, আছে না নাই? এর দ্বারা সর্বপ্রথম যে বিষয়টা সুস্পষ্টভাবে আমাদের সামনে চলে আসে, একটা তো আমরা জানি, আরেকটা হলো দেখি। জানি আল্লাহর পক্ষ থেকে জানি, ওটার উপরেও বিশ্বাস করি। আবার যেটা আমরা দেখি ওটার দ্বারা কি হয়, বলে ওটার দ্বারা তো আমার অন্তরের মধ্যে প্রশান্তি আসে। হেদায়েতের মালিক যে আল্লাহ, দ্বীন অর্জন করলে কোরআন হাদিস পড়লেই যে হেদায়েত পাওয়া যাবে এর নিশ্চয়তা নাই যদি আল্লাহ হেদায়েত না দেয়। ঠিক কিনা বলেন? ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহ তাআলা বলছে আপনি মরারে তাজা কেমনে বানাবেন, আল্লাহ জিজ্ঞাসা করছে এটা কি তোমার বিশ্বাস হয় না? অবশ্যই হয়। তাহলে জানতে চাই কেন? বলে লিতাকমা ইন্না কলবি, আমার আত্মার প্রশান্তির জন্য। কিছু বিষয় আছে আমরা বিশ্বাস করি, এরপরেও যদি চোখে দেখা হয় এই বিশ্বাসটা আরো গাঢ় হয়, আরো মজবুত হয়। তাহলে দেখুন, জ্ঞান থাকলেই ইলম থাকলেই হেদায়েত পাওয়া যায় না। হেদায়েতের মালিক কে? আল্লাহ। এজন্য বলতেছিলাম যে আমরা যদি আল্লাহ তাআলার সব আদেশ নিষেধের পেছনে এটা খুঁজি যে এটা আল্লাহ কেন আদেশ দিলেন, এটা করলে কি হবে, আল্লাহর আদেশের পেছনে যদি কেন তালাশ করতে যাই, তাহলে শয়তান অন্তরে সংশয় ঢুকাবে, একটা সময় সে দ্বীনহীন হয়ে যাওয়ার আশঙ্কা আছে। এতটুকু মনে রাখতে হবে যে আল্লাহ যেটা বলেছেন, করতে বলেছেন, নিষেধ করেছেন, নিঃসন্দেহে তার মধ্যে কল্যাণ আছে, এতে বান্দা বুঝুক আর না বুঝুক। ঠিক কিনা বলেন? আচ্ছা, ছোট বাচ্চা লেখাপড়া করে, মাঠে খেলাধুলা করে, লেখাপড়া করে না, ওর আব্বা ধরে ধুমসে পিটানি দিছে। বলেন তো ওই বাচ্চার যে পিটানি দিছে ও মনে করবে আমার বাপ আমার সবচাইতে বড় দুশমন, আমার একটু খেলতে টেলতে দিল না। এখন বলেন তো, বাপ শাস্তি দিছে ঠিক, সন্তান কষ্ট পেয়েছেও ঠিক, কিন্তু সন্তানকে এই শাস্তি দেওয়া কি সন্তানের ক্ষতির জন্য না ভালোর জন্য? আর সন্তান কি মনে করতেছে এটা হচ্ছে বড় দুশমন, আর আমার কেউ নাই, আমার একটু খেলতে দিল না, আমারে পিটাইয়া স্কুলে পাঠাইয়া দিল। এজন্য অনেক আদেশ নিষেধ আছে আমরা বুঝি না, কিন্তু এর মধ্যে আল্লাহ তাআলা আমাদের জন্য সর্বোচ্চ কল্যাণ রেখে দিয়েছেন। ঠিক কিনা বলেন? দেখুন, আমাদের জ্ঞান অতি সীমিত। কত সীমিত? অতি সীমিত। কত সীমিত জ্ঞান আমাদের। কথার পরিপ্রেক্ষিতে যেহেতু আসলো একটু বলি। কোরআনুল কারীমের মধ্যে কয়েকটা শিক্ষা সফরের ঘটনা আছে। এখনকার শিক্ষা সফর এগুলো অধিকাংশ হলো কুশিক্ষার সফর। কি শিক্ষার সফর? কুশিক্ষার সফর। যেই সফরগুলো জেনা, ব্যভিচার, অশ্লীলতা, পাপাচারে ভরা।
এজন্য এগুলো কখনো সুশিক্ষার সফর হতে পারে না। সুশিক্ষার সফর দাওয়াত ও তাবলীগের সফর, সুশিক্ষার সফর হজ উমরার সফর, সুশিক্ষার সফর ইলম অর্জনের সফর। কোরআনুল কারীমের মধ্যে একটা শিক্ষা সফরের ঘটনা আছে, খিজির আর মূসা আলাইহিস সালাম, এই দুইজনের মধ্যে ঘটনা। মূল ঘটনাটা, আমার মূল কথা যেটা বলার দরকার সেটা বলবো। দুইজনে যখন একটা পর্যায়ে সফর শুরু করেছে, প্রথম সফর হলো নৌকা দিয়ে তারা সমুদ্র পাড়ি দিবে। দুইজনেই নৌকার মধ্যে উঠছে। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে খিজির আলাইহিস সালামের কাছে কেন পাঠিয়েছেন, আল্লাহ তো খিজির আলাইহিস সালামকে জানাই দিছে। দুইজনে এবার চলতেছে নৌকায়। কিছু দূর চলবার পর একটা দৃশ্য দুইজনের চোখেই পড়ল। সমুদ্রের মধ্যে একটা পাখি উড়ন্ত অবস্থায় পানি পান করতেছে। সমুদ্রের মধ্যে কত পানি! বলে আমাদের এই পৃথিবীতে মহাসমুদ্রে মারিয়ানা ট্রান্স বলা হয় ওই জায়গাকে, ওই জায়গার সমুদ্রের গভীরতা হলো 13 কিলোমিটার। কত কিলোমিটার সমুদ্রের গভীরতা? একটা পাখি সমুদ্রের থেকে উড়ন্ত অবস্থায় পানি পান করতেছে। নৌপথে যারা লম্বা সফর করেছেন, খেয়াল করলে এই দৃশ্যগুলো তারাও দেখতে পারবেন। পানির তৃষ্ণা লাগে পাখির, পানি উপরে উড়ন্ত অবস্থায় ঠোঁট লাগিয়ে ওই পানি পান করে পাখিতে। এই দৃশ্যটা দুইজনেই দেখছে। এবার খিজির আলাইহিস সালাম বলতেছে, ভাই দেখো, মূসা ভাই দেখো, ওই দৃশ্যটা দেখো। কি হলো? বলে এই পাখি পানি পান করতে গিয়া তার ঠোঁটের সাথে যতটুকু পানি লেগে আছে, তিনি বলতেছেন গোটা সমুদ্রের পানি পরিমাণ যদি আল্লাহ তাআলার জ্ঞান হয়, উদাহরণ দেওয়ার জন্য, যদি এই গোটা সমুদ্রের পানি পরিমাণ জ্ঞান আল্লাহ তাআলার হয়, তাহলে আল্লাহ তাআলার জ্ঞানের তুলনায়, ইলমের তুলনায় গোটা সৃষ্টি জগতের জ্ঞান ওই পাখির ঠোঁটে লেগে থাকা পানির চাইতেও কম। তুলনা করার কোনো সুযোগ নাই। অথচ ওই আল্লাহ আদেশ করেছেন কেন? এই কেন খুঁজতে গিয়ে অনেকে বেঈমান হয়ে যায়, ঠিক কিনা? এজন্য আমার ঈমান তো এমন হওয়া দরকার, আমার রব যখন কিছু বলবে, গোটা পৃথিবীর সব বাপ, গোটা পৃথিবী যদি বলে না এটা করা যাবে না, আমি যদি আমার যুক্তি, আমার মেধা, আমার দিল যদি বলে না এটা হবে না, সব বাদ দিয়ে আদেশ মানতে হবে কার? আল্লাহর আদেশ মান্য করার ক্ষেত্রে কোনো সংশয়, যুক্তির পেছনে গেলেই শয়তান সুযোগ পেয়ে যাবে। তাহলে এক কথা থেকে অনেক দূরে চলে গেলাম। শয়তান বলতেছে আমি তার চাইতে ভালো, আপনি আমাকে বানিয়েছেন আগুন দিয়ে, তারে বানিয়েছেন মাটি দিয়ে। আল্লাহ তাআলার কাছে যুক্তি পছন্দ হয় নাই। আল্লাহ তাআলা বলেন ক্বালা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজীম ওয়া ইন্না আলাইকা লা'নাতি ইলা ইয়াউমিদ্দিন। আল্লাহ তাআলা বললেন বের হয়ে যা মরদুদ, ওয়া ইন্না আলাইকা লা'নাতি ইলা ইয়াউমিদ্দিন, তোর উপরে একেবারে বিচার দিবস পর্যন্ত আমি আল্লাহর অভিশাপ, লানাত। শয়তান অনুতপ্ত হলো না, বরং তার অহংকারের মাত্রা আরো বাড়লো, হিংসার মাত্রা আরো বাড়লো। সে প্রতিশোধ পরায়ণ হয়ে উঠলো যে আদমরে সেজদা না করার কারণে আমার উপরে অভিশাপ, যা হবে যা হোক তা হোক, করার ছাড় নাই। এইবার সে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাচ্ছে, সে যেন এই অবাধ্যতার উপরে টিকে থাকতে পারে, সে যেন তার মিশন বাস্তবায়ন করতে পারে, এজন্য আল্লাহ তাআলার কাছে অবকাশ চায়। ইবলিস এবার বলে ক্বালা রাব্বি ফাআনযিরনি ইলা ইয়াউমি ইউবাসুন। বলে ও রব, শয়তান আল্লাহরে কি বলতেছে? ও রব, এই পৃথিবীতে যত সৃষ্টি আছে সবার রব কে? নাস্তিক হোক আর আস্তিক হোক, মুসলিম বা অমুসলিম, আরবি বা অনারবি, সকলের রব কে? ইবলিস বলতেছে রব্বি ফাআনযিরনি ইলা ইয়াউমি ইউবাসুন,
আমাকে পুনরুত্থান দিবস পর্যন্ত অবকাশ দেন হে আমার রব। আল্লাহ তাআলা বলেন ক্বালা ফাইন্নাকা মিনাল মুনযিরিনা ইলা ইয়াউমিল ওয়াকতিল মালুম, নির্দিষ্ট একটা মেয়াদকাল পর্যন্ত তোমারে অবকাশ দেওয়া হলো। তার মানে শয়তান আল্লাহ তাআলার কাছ থেকে এই নিশ্চয়তা পেল কিয়ামত পর্যন্ত তাকে তার অন্যায়ের কারণে পাকড়াও করা হবে না। এই নিশ্চয়তা শয়তান আল্লাহর কাছ থেকে নিয়েছে। সাথে সাথে আল্লাহ তাআলার কাছ থেকে কত পাওয়ার সে চেয়ে নিয়েছে। হাদিসের মধ্যে এসেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাশ শাইতানা ইয়াজরি মাজরাদ দাম, শয়তান মানুষের রক্তের সাথে প্রবাহিত হতে পারে। এজন্য দেখবেন অনেক সময় গুনার কাজের ক্ষেত্রে রক্ত বেশি গরম হয়। ঠিক নবীরে গালি দিলে রক্ত গরম হয় না, তখনকার ইসলাম শান্তির ধর্ম, ঠান্ডা হন। যদি ইমানদার ইমানের দাবিতে প্রতিবাদ করে তোমার রক্ত বন্ধ হয়ে যায়। মনে রাখবা, দিনের ব্যাপারে তোমার রক্ত যদি গরম না হয় আর এই গুনার কাজে যদি রক্ত তোমার গরম হয়, তোমার রক্তের সাথে শয়তান মিশে গেছে। ঠিক কিনা বলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শয়তান মানুষের রক্তের সাথে প্রবাহিত হতে পারে। এত পাওয়ার আল্লাহ তাআলা শয়তানকে দিয়ে দিয়েছে। এইবার শয়তান আল্লাহরে বলে ক্বালা ফাবিইজ্জাতিকা লাউগওয়িয়ান্নাহুম আজমাইন, বলে আপনার ইজ্জতের কসম বনি আদম এদেরকে আমি পথভ্রষ্ট করে ফেলব। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন তার গোলামির জন্য, আর শয়তানের মিশন হলো আমাদেরকে দিয়ে আল্লাহর অবাধ্যতা করানো। তাহলে দুনিয়ায় এজন্য দল দুইটা, পৃথিবীর রাজনৈতিক দল অন্যান্য দল বহুত থাকতে পারে, কিন্তু মূল দল কোরআনুল কারীমে আল্লাহ জানিয়েছেন কয়টা? আল্লাহর দল আর শয়তানের দল। আল্লাহ পাঠিয়েছেন আমাদেরকে তার আনুগত্য করার জন্য, আর শয়তান চেষ্টা চালায় আমাদেরকে দিয়ে আল্লাহর অবাধ্যতা করানোর। এজন্য এই দুনিয়াতে আমাদের দ্বারা গোনাহ হতে পারে, শয়তানের ধোঁকায় পড়ে আমাদের আল্লাহর অবাধ্যতার কিছু কাজ হয়ে যেতে পারে, এটা স্বাভাবিক। হবে না তো ফেরেশতাদের, কিন্তু আমাদের দ্বারা হতে পারে। তবে বিষয় হলো হলে ওর উপরে স্থির থাকা যাবে না, বরং অনুতপ্ততার সাথে আল্লাহর দিকে ফিরে আসতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুল্লু বনি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, নবী রাসূলগণ নিষ্পাপ, তারা ব্যতীত যত বনি আদম আছে সকলেই পাপী, কম বেশি হয়ে যায়। আমরা কেউ বলতে পারবো না আমার আপনার দ্বারা কোনো পাপ হয় নাই। এজন্য নবী বলেন কুল্লু বনি আদম খাত্তাউন, প্রত্যেকটাই বনি আদম পাপী। তবে উত্তম পাপী কে? বলে যে পাপের উপরে স্থির থাকে না, বরং তাওবা করে নেয়, পাপ থেকে ফিরে আসে, আল্লাহর কাছে মাফ চায়। এজন্য নবীজি বলেন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, উত্তম পাপী হলো সে পাপের উপরে স্থির না থেকে তাওবা করে। যে এক হাদিসের মধ্যে আসছে, তিরমিজির বর্ণনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি বনি আদম গোনা না করত, বনি আদমের দ্বারা যদি গোনা নাই হইতো, ফেরেশতাই যদি হয়ে যায় গোনাই করে না, তাহলে আল্লাহ তাআলা আরেকটা জাতি বানাইতেন। কেন? বলে তারা গোনা করত, তবে গোনার উপরে স্থির থাকতো না, আল্লাহর কাছে মাফ চাইতো, আর আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দিতে। আচ্ছা বলেন তো, গফুর, গফফার, রহিম, রহমান, ফেরেশতাদের ব্যাপারে আল্লাহর তো এগুলো হওয়ার দরকার নাই, কারণ তাদের তো পাপই নাই, ডিভাইস সেট করে দিছে, ওরা পাপ করতেই পারবে। ক্ষমা দরকার কার? বলে যার গুনাহ হবে তার। দয়া দরকার কার বেশি? বলে যার গুনাহ বেশি। এখন যদি বনি আদম গুনাহই না করে,
তাইলে আল্লাহ তাআলা গফফার, মাফ করবেন কারে? এজন্য আল্লাহ বলেন, নবীজি বলেন, আর এক গ্রুপ আল্লাহ বানাইতেন, তারা গুনাহ করত ঠিক, কিন্তু গুনাহর উপরে সে স্থির থাকতো না, বরং গুনাহর জন্য অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে মাফ চাইতো, আর আল্লাহ তাআলা তারে মাফ করে দিতেন। সুবহানাল্লাহ। আরো হাদিস বলা যাবে। এই দুইটা হাদিস দ্বারা আমি যেটা বলতে চাচ্ছি যে দেখুন, বনি আদমের দ্বারা শয়তানের ধোঁকায় পড়ে আল্লাহর অবাধ্যতা, নাফরমানি, গুনাহ হতে পারে, এটা স্বাভাবিক। তবে ওই অবাধ্যতার উপরে স্থির থাকা, এটা তার জন্য সমীচীন নয়। কারণ আমি আপনি যদি অন্যায় করি, পাপ করি, আর এই কারণে যদি আমার আপনার জাহান্নামে যাওয়া লাগে, এতে আল্লাহর কিন্তু কোনো ক্ষতি নাই। আবার আমি আপনি যদি জান্নাতে যাই, আল্লাহ তাআলার কোনো লাভ নাই। আমার আপনার মতো তুচ্ছ পানির সৃষ্টি মানুষ মৌলিকভাবে সৃষ্টি হলো মাটি থেকে। আমরা সৃষ্টি আদম আলাইহিস সালাম থেকে। এখন একজনে মোমবাতি ধরাইছে, প্রথমে যিনি মোমবাতি ধরান, তার মোমবাতি ধরানোর জন্য দিয়াশলাই লাগে, ম্যাচ লাগে, তাই না? এখন আপনারা যদি জিজ্ঞাসা করে কেউ মোমবাতি ধরানোর পরে, তুমি কিসের থেকে মোমবাতি ধরাইছো, আপনি কিন্তু বলবেন না যে আমি আগুন থেকে ধরাইছি, এটা বলবেন। আপনি আগুনটা ধরাইছেন কি দিয়া? ম্যাচ দিয়া। এখন আরেকজন যদি মোমবাতি জ্বালায় আপনার কাছ থেকে আগুন নিয়ে, সে যদি বলে যে তুমি মোমবাতি জ্বালাইছো কেমনে, দুইটা জবাব হতে পারে। একটা হলো যে আমি ওই মোমবাতি থেকে এটা জ্বালাইছি, মানে আগুন থেকে আগুন পাইছি আমি। কিন্তু প্রথমজন এই আগুনটা পাইলো কোথা থেকে? দিয়াশলাই থেকে, পক্ষান্তরে। দ্বিতীয়তে যে জ্বালাইছে তার জবাব দুটো হতে পারে, যে আগুন পাইছি দিয়াশলাই থেকে। আরেকটা জবাব হতে পারে আমি আগুন নিয়েছি ওই মোমবাতি থেকে। তাহলে কি হলো? আল্লাহ আমাদেরকে বানিয়েছেন মাটি থেকে, মৌলিকভাবে মানুষ মাটির সৃষ্টি, কোনো সন্দেহ নাই। এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, হুয়াল্লাযী খালাকাকুম মিন তুরাব। আবার আল্লাহ তাআলা বলেছেন, খালাকাকুম মিন নুতফা, তোমাদেরকে আমি মাটি থেকে সৃষ্টি করেছি। আবার আল্লাহ তাআলা বলেন যে আমি তোমাদেরকে নুতফা থেকে সৃষ্টি করেছি। ওই যে আগুন জ্বালিয়েছে মোমবাতি থেকে বলুক আর ওই দিয়াশলাই থেকে বলুক, দুটোর মধ্যে কোনো পার্থক্য নাই। তবে আল্লাহ তাআলা সিস্টেম করে দিয়েছেন। আদম আলাইহিস সালামকে বানিয়েছেন, এরপরে তার সহধর্মিণী জোড়াকে বানিয়ে দুনিয়াব্যাপী নারী পুরুষ বিস্তারের পদ্ধতি আল্লাহ তাআলা দিয়েছেন। নারী আর পুরুষের তুচ্ছ পানির মিশ্রণ থেকে আল্লাহ তাআলা মাতৃগর্ভে আমাদেরকে সৃষ্টি করেন, কিন্তু এটারও মৌলিক জিনিস মাটি। ওই কথা একটু বিস্তৃত ভাবে বোঝাতে গেলে সময় লেগে যাবে, এজন্য অধিকার না যাই। তা আমার আপনার মতো এই তুচ্ছ পানির সৃষ্টি মানুষ, যেই পানি গায়ে যদি লাগে নামাজ হবে না, না ধোয়া পর্যন্ত শরীর পবিত্র হবে না। কাপড়ে যদি লাগে ওই কাপড় পরিধান করে নামাজ হবে না। এই পানি থেকে বানানো মানুষ যদি আল্লাহ জাহান্নামে দিয়ে দেয়, জাহান্নামে যায়, আল্লাহ তাআলার কোনো ক্ষতি নাই। জান্নাতে গেলে আল্লাহ তাআলার কোনো লাভ নাই। অথচ বান্দার প্রতি আল্লাহ তাআলার কত দয়া, কত মায়া। কোন বান্দা যখন গুনার পথ থেকে ফিরে নেকের পথে আসে, জাহান্নামের পথ থেকে ফিরে জান্নাতের পথে আসে, খারাপ কাজ থেকে তওবা করে ভালো কাজ করে, বলে আমার আপনার আত্মীয় স্বজন মা বাবা যত খুশি হয়, আল্লাহর কসম তার চাইতে যিনি বেশি খুশি হন তিনি কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে বলেন, উপমা দিচ্ছেন বান্দার প্রতি আল্লাহর দয়া মায়া কত। বান্দা যদি নেকের পথে আসে আল্লাহ কেমন খুশি হয়ে যায়। নবীজি বলেন, এক পথিক লম্বা সফর শুরু করেছে, উট বোঝাই তার খাবার পানির ওষুধ সব। মরুভূমির সফর, লম্বা পথ অতিক্রম করার পর পথিক ক্লান্ত হয়ে গেল। একটা জায়গায় তার উটটাকে বেঁধে উটের ছায়ায় আর গাছের ছায়ায় বিশ্রাম নিচ্ছে। ক্লান্ত দেহ ঘুমিয়ে গেছে। কিছু সময় পর ঘুম থেকে জাগ্রত হয়ে দেখে উট যেই জায়গায় বাঁধছিল উট নাই। লোকটা হতাশ হয়ে চারদিকে খোঁজা শুরু করলো। খুঁজতে খুঁজতে ক্লান্ত পথিক, উটের কোনো হদিস নাই, সন্ধান নাই। লোকটা চিন্তা করলো, হায় রে, আমার মরা ছাড়া আর কোনো পথ নাই।
হয়তো আমি রাতের বেলায় কোন হিংস্র প্রাণীর খাদ্য হয়ে যাব, অথবা খানা পানির অভাবে এই মরুভূমির মধ্যে আমার শরীর সমাধি হয়ে যাবে। তার মানে তার সামনে একটাই পথ, মৃত্যু। হয়তো হিংস্র কোন জন্তুর খাবার হওয়ার মাধ্যমে অথবা খাবার পানির অভাবে। লোকটা আবার হতাশ হৃদয়ে তার সেই জায়গায় ফিরে আসলো। বলেন তো এই সময়টাতে ওই লোকটার অবস্থা কেমন হবে? বলে পৃথিবীর মধ্যে ওই মুহূর্তে তার চাইতে দুঃখিত আর কেউ হবে না, তার চাইতে হতাশ আর কেউ হবে না। কেমন যেন সে নিশ্চিত মৃত্যুর জন্য অপেক্ষা করতেছে। সব অপেক্ষা সুখকর হয় না, কিছু অপেক্ষা হয় আনন্দের, আর কিছু অপেক্ষা হয় কষ্টের। এই লোকটার হৃদয়ে কত কষ্ট এটা ওই লোকটাই বুঝবে। হয়তো পৃথিবীর মধ্যে ওই সময় তার চাইতে মুসিবতে আর কেউ ছিল না। সূর্য ডুবে যাচ্ছে, সে নিশ্চিত মৃত্যুই তার শেষ ঠিকানা। সে যখন সর্বোচ্চ হতাশ, হঠাৎ সে তাকিয়ে দেখে দূর থেকে তার ওই উটটা রসদ সহ তার দিকে ফিরে আসতেছে। উট আসা মানে কেমন যেন সে জীবন ফিরে পেল। লোকটা এই দৃশ্য দেখে আমার মনে হয় ওই সময় পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি আনন্দিত ছিল ওই লোক। নবীজিও বলেন, যখন যে সে দেখলো ওই উট রসদ সহ তার দিকে ফিরে আসতেছে, লোকটা এই দৃশ্য দেখে এত খুশি হয়েছে, খুশিতে সে বাসা হারায় ফেলছে। অনেক সময় মানুষ খুশিতে কেঁদে দেয়, কেঁদে দেয় না, খুশিতে কান্না করে দেয়। আবার অনেক সময় খুশিতে কি বলবে, ভাষা হারায় ফেলে। এই লোকটাও যখন উট আসতেছে এত খুশি, খুশির ঠেলায় কয়, আল্লাহ আপনি আমার গোলাম, আমি আপনার রব। মানে খুশিতে ভাষা হারায় ফেলছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই লোকটা তার হারানো উট ফিরে পেয়ে যত খুশি হয়, কোন বান্দা যদি পাপের পথ ছেড়ে আল্লাহর দিকে ফিরে আসে, ওই হারানো ব্যক্তি, উট খুঁজে পাওয়া ব্যক্তি যত খুশি হয়, তার চাইতে বেশি খুশি আল্লাহ তাআলা হয়ে যায়। তার মানে আপনি দুনিয়ার নেতারে খুশি করার জন্য কত কিছু করেন, আর আমি আপনি যদি নেকের কাজ করি, গোনাহ হইছে হোক, কিন্তু যদি গোনাহ থেকে ফিরে আসি, আল্লাহ কত খুশি হয়ে যায়। অথচ দুনিয়ার মানুষকে খুশি করার জন্য আমরা কত কিছু করি, তাই না? অথচ আল্লাহরে খুশি করা যায় কত সহজ। দুনিয়ার মানুষকে আপনি খুশি করতে পারবেন, কোন মানুষ আরেকটা মানুষকে পরিপূর্ণ পরিতৃপ্তি দিতে পারে না। বনি আদমের পেট ভরানো এত সহজ। নবীজি বলেন, বনি আদমরে যদি এক জমিন স্বর্ণ দেওয়া হয়, ওইটা পাওয়ার পরে আরেকটা হইলে ভালো হইতো। বনি আদমের পেট কবরের মাটি ছাড়া পড়বে না। অথচ আমরা যদি একটু গুনাহ থেকে ফিরে আল্লাহর দিকে আসি, আল্লাহ খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। অথচ আমি আপনি জান্নাতে যাই, জাহান্নামে যাই, আল্লাহর লাভও নাই ক্ষতিও নাই। আল্লাহ খুশি হয় কেন? আল্লাহ যে আমাকে আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসে, আমার আপনার প্রতি যে আল্লাহর দয়া সবচাইতে বেশি। মা বাবার দয়া বেশি না আল্লাহর দয়া বেশি? কত দয়া আল্লাহ তাআলার বান্দার প্রতি, বান্দার জন্য আল্লাহর কত দয়া। সহিহ মুসলিমের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না লিল্লাহি মিআতা রাহমা আমসালা মিনহা রাহমাতান ওয়াহিদাতান বাইনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াল বাহাইমি ওয়াল গাওয়াম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলার নিকট 100 ভাগ রহমত আছে। কত ভাগ রহমত? আনজালা মিনহা রাহমাতান ওয়াহিদাতান, ওই 100 ভাগ রহমত থেকে 1 ভাগ রহমত আল্লাহ তাআলা গোটা জিন জাতির মধ্যে, গোটা মানব জাতির মধ্যে, গোটা চতুষ্পদ জানোয়ারের মধ্যে, কীট পতঙ্গের মধ্যে, এক কথায় গোটা সৃষ্টি জগতের সবার মধ্যে আল্লাহ তাআলা রহমত বন্টন করেছেন। কয় ভাগ? জোরে বলেন। ওই 1 ভাগের কিছু অংশ পেয়েছে আমার আপনার নবী। আমার আপনার নবী ওই 1 ভাগের কিছু রহমত হয়ে গেছেন রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। আল্লাহ হলেন রব্বুল আলামিন। আর আল্লাহর কাছ থেকে কিছু রহমত পেয়ে
আমার আপনার নবী হয়ে গেছেন রহমাতুল লিল আলামিন। আরে দয়া রহমত শুধু মানুষের মধ্যে নয়, বলে বিষধর প্রাণী বলেন, হিংস্র প্রাণী বলেন, সকল প্রাণীর মধ্যে দয়া মায়া আছে না নাই? কুকুরের মধ্যে দয়া আছে, সাপের মধ্যে দয়া আছে, বাঘ সিংহর অন্তরেও দয়া আছে, পিঁপড়ার মধ্যেও দয়া মায়া আছে। একটা কুকুররে যদি মনিব কয়েক বেলা খাবার দেয়, দেখবেন ওই কুকুর মনিবের পেছনে ঘোরে, একা একা কোথাও গেলে তার পিছে পিছে যায়। আরে মায়ার কারণেই তো অনেকে জঙ্গলের হিংস্র প্রাণী বাঘ সিংহকে পোষ মানায় ফেলে। বলে যদি ওই প্রাণীর অন্তরে মায়া না থাকতো, ও কখনো মানুষের পোষ মানত না। তাহলে দেখেন গোটা সৃষ্টি জগতের মধ্যে আল্লাহ দয়া মায়া দিয়েছেন কয় ভাগ? আল্লাহর কাছে বাকি আছে কত ভাগ? জোরে বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখরাল্লাহু লাহু 99 রাহমা। আল্লাহ তাআলার নিকট আছে 99 ভাগ দয়া রহমত। আল্লাহ তাআলা এগুলো রেখে দিয়েছেন কেন? আল্লাহর নবী বলেন, ইয়াগফিরু বিহি ইবাদাহু ইয়াউমাল কিয়ামা। আরেক বর্ণনায় আসছে ইয়ারহামু বিহি ইবাদাহু ইয়াউমাল কিয়ামা। এই 99 ভাগ দয়া রহমত দিয়ে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার গুনাহগার বান্দাদের maaf করে দিবে। কত দয়া মায়া আল্লাহ তাআলা। এই আল্লাহ তো 100 খুন করছে, তারও আল্লাহ maaf করছে। 100 খুন করছে, তাও তওবা আল্লাহ কবুল করছে। সুবহানাল্লাহ। বনি ইসরাইলের এক লোক 99টা হত্যা করার পরে তার মধ্যে অনুশোচনা জাগ্রত হয়েছে যে না, পাপ কাম বাদ দেওয়া দরকার, আল্লাহর কাছে মাফ চাওয়া দরকার। সে তার এলাকার মানুষকে বলে, আমাকে সবচাইতে বড় বিজ্ঞ ব্যক্তির সন্ধান দাও। মানুষেরা তাকে একজন খ্রিস্টান সন্ন্যাসীর খবর জানায় দিল। খ্রিস্টান সন্ন্যাসী, আলেম না। আলেম আর আবেদের মধ্যে পার্থক্য এই সব জায়গায়। খ্রিস্টান সন্ন্যাসীর কাছে গেছে, গিয়া কয় আমি 99টা হত্যা করছি, আল্লাহ কি আমারে মাফ করবে? সন্ন্যাসী কয়, কস কি তুই, তোরে আল্লাহ মাফ করবে না? কখনো আল্লাহ তোরে মাফ করবে না। এখন ও কয়, তাহলে তোমার বাইসে থাকার দরকার কি? আমিও তোমারে দিয়ে 100 পুরাণ করে ফেলি, ওরেও হত্যা করে ফেলি, যা, মাফ যেহেতু করবে না তুই শেষ। আবার কিছুদিন পরে তার হৃদয়ে অনুশোচনা জাগ্রত হয়েছে। ও চিন্তা করে না, তাওবা করা দরকার। মানুষদেরকে বলতেছে, আমার একজন বিজ্ঞ ব্যক্তির সন্ধান দাও। এইবার মানুষেরা তাকে একজন আলেমের সন্ধান দিল। লোকটা আলেমের কাছে গেছে, গিয়া বলে আমি 100 হত্যা করছি, আল্লাহ আমারে মাফ করবে? হ্যাঁ মাফ করবে। মানে ও চিন্তা করতেছে কোন মনে গুনাহ আমি করি নাই, যেমনে কইতেছি। কারণ কিছু কিছু সময় আছে একজন লোক তার অনেক রোগ, কঠিন রোগে আক্রান্ত, সে এখন ডাক্তারের কাছে গেছে। ডাক্তারও তাকে পর্যবেক্ষণ করে বুঝতে পারছে এই লোকের রোগ খুব জটিল। কিন্তু ডাক্তার তাকে ওষুধ টষুধ লিখে দিয়ে কি বলে, আরে আপনার কিছুই হয় নাই, এর চেয়ে কত জটিল রোগী আল্লাহ ভালো করে দিছে, আপনি আমার কথা খালি শুনবেন, বাড়ি যাবেন, নামাজ কালাম ঠিক মতো পড়বেন, ওষুধগুলা খাবেন, 1 মাস পরে আবার আসবেন। এই যে ডাক্তার তার সাহস দিছে না, দেখবেন ওই লোকটার রোগ যত জটিল হোক, ও বাড়ি আইসা মসজিদে আইসা কইবো, আরে ভাই ভাবছিলাম তো মইরাই গেছি, ডাক্তার কইছে কিছু হয় নাই, অথচ তার মধ্যে রোগ আছে না নাই? ডাক্তারের কথায় নিরাশার বাতি জ্বলে উঠছে। আবার আরেকজনের এমনি সর্দি জ্বর হয়েছে এই করোনাকালীন সময়। ভাই রে ভাই, যতই সর্দি আসুক, পাবলিক প্লেসে সর্দি দিতে মনে হইতো যে আল্লাহ মরে যাওয়াও ভালো। কেউ যদি কোনো মতে একটু সর্দি হাসি দিছে, সবাই যেন তাকাইতেছে এরকম, এবারে মনে হয় 10টা মার্ডার করে আইছে। এখন একটু সর্দি জ্বর হইছে, স্বাভাবিক, সিজন পরিবর্তন হতে পারে। ডাক্তারের কাছে গেছে, ডাক্তার কই, ওরে বাবা এই সময়ের সর্দি জ্বর খুব জটিল, মৃত্যু পর্যন্ত হয়ে যেতে পারে। লোকের লাগছে একটু ঠান্ডা, ডাক্তার যেভাবে এটাকে উপস্থাপন করছে, ও বাড়ি এসে কয় বাসি না মরি তার ঠিক নাই, হইছে কি সর্দি জ্বর। তাহলে দেখুন, অনেক সময় কথার কারণে রোগীও অসুস্থ, সে নিজের সুস্থ মনে করে। অনেক সময় ডাক্তারের কথার কারণে সুস্থ রোগী আধা মরা হয়ে যায়।
আলেমের কাছে যখন গেছে বলে অবশ্যই মাফ করবে আল্লাহ। তাহলে এক কাজ করো, ওই গ্রামে চলে যাও, অমুক গ্রামে ওই জায়গায় আল্লাহর কিছু প্রিয় বান্দা আছে, তুমি তাদের সাথে গিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ তোমার মাফ করে দিবে। এবার লোকটা তার বাড়ির থেকে রওনা দিল ওইদিকে, নেককার বান্দাদের গ্রামের দিকে। কিছু দূর অগ্রসর হবার পর তার মৃত্যুর সময় হয়ে গেল। হাদিসের মধ্যে আসছে মালাকুল মউত, মৃত্যুর ফেরেশতাদের সর্দার তো আজরাইল আলাইহিস সালাম। আবার তার গ্রুপ আছে, বলে নেককার ব্যক্তির জান কবজ করার গ্রুপ একটা, বদকারের জান কবজ করার গ্রুপ আরেকটা। এখন এই ব্যক্তির যখন মৃত্যুর সময় এক গ্রুপ আসে নাই, দুই গ্রুপেই আইসা হাজির। বদকার ব্যক্তির জান যারা কবজ করে এরা তো এটা হলো আমাদের দলের লোক, আমাদের দায়িত্ব ওর জান কবজ করা, ও তো বদকার। এখন নেককার বান্দাদের জান যারা কবজ করে এরাও তো আসছে, এটা আমাদের দায়িত্ব, ওর জান আমরা কবজ করবো, লোকটা নেককার। কি সমস্যা? এখন এই সমস্যার সমাধান আল্লাহ দিয়ে দিস। কি হবে? বলে অত কিছু বাদ দিয়া জমিন মাপ দাও। যদি সে নেককারদের গ্রামের নিকটবর্তী হয় তাহলে সে নেককার, আর যদি তার দূরত্বে তার বাড়ি বেশি কাছে হয়, নেককারদের গ্রাম দূরে হয়, তাহলে সে বদকার। সহজ সমাধান। এবার মাপামাপি শুরু হয়ে গেছে। এখান থেকে কয়েক ধরনের বর্ণনা আসছে হাদিসের মধ্যে। একটা হলো লোকটা যখন মৃত্যুর সময় হয়েছে পড়ে গেছে, এই সময় সে মাঝামাঝি অবস্থানের দিকে ছিল। লোকটা পড়ে গেছে ঠিক, কিন্তু তার চলা থামায় দেয় নাই। সে বুক দিয়ে ঘষে ঘষে কিছু দূর অগ্রসর হয়ে গেল। তার মানে মৃত্যুর আগ পর্যন্ত নেককারদের গ্রামের দিকে যাওয়ার চেষ্টা সে অব্যাহত রাখছে। জমিন মাপা হলো, দেখা গেল এই লোকটা এক বিঘত পরিমাণ অগ্রসর হয়েছে। যতটুকু অগ্রসর হয়েছে ওই এক বিঘত সে নেককারদের গ্রামের বেশি নিকটবর্তী ছিল, যার কারণে নেককারদের জান কবজ করার দায়িত্বে ফেরেশতা যারা ওই ব্যক্তির জান কবজ করলো, তার মানে ওই ব্যক্তি নেককারদের অন্তর্ভুক্ত হয়ে গেল। মাপ দিয়া দেখে মাত্র এক বিঘত নেককারদের গ্রামের দিকে বেশি গেছে, ওই যে বুক দিয়া ঘুষা ঘুষা। আরেক বর্ণনায় আসছে, বলে লোকটা গেছে অল্প রাস্তা। যখন বলা হয়েছে জমিন মাপো, আল্লাহ তাআলা এই দূরত্বকে আল্লাহ তাআলা সম্প্রসারিত করে দিয়েছেন, আর তার থেকে নেককারদের গ্রামকে আল্লাহ সংকুচিত করে দিয়েছেন। এইবার মাপ দেওয়ার পরে দেখা গেল লোকটা নেককারদের গ্রামের অধিক নিকটবর্তী। এইবার নেককার বলে পরিগণিত হলো। আর জান কবজ করার ফেরেশতা যারা নেককারদের দায়িত্বে জান কবজ করে, তারা তার জান কবজ করলো। তার মানে দেখেন আল্লাহ তাআলা 100 খুন করার পরেও যদি খালেস ভাবে আল্লাহ তাআলার কাছে কেউ মাফ চায়, আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই তাকে মাফ করে দেয়। এজন্য হাদিসে কুদসির ভিতরে আসছে, সাবাকাত রাহমাতি আলা গাযাবি, আমার দয়া, আমার রহমত আমার ক্রোধকে অতিক্রম করেছে। তার মানে আল্লাহ তাআলার ক্রোধ যত, তার চাইতে রহমত বেশি না কম, অগণিত গুণ বেশি দয়া মায়া আল্লাহ তাআলার। এই জন্যই তো আল্লাহ তাআলা বান্দার ক্ষমার দরজা ওপেন করে রাখছে। তাওবার দরজা 3টা সময় পর্যন্ত খোলা থাকে। কয় সময়? 3 সময় পর্যন্ত আল্লাহ তাআলা বান্দার তাওবা কবুল করে। এই মূল কথাগুলো মনে রাখবো। তাওবা কবুল হবে 3টি শর্ত বান্দার হক থাকলে, 4টি শর্তের আলোকে 3টি সময় পর্যন্ত বান্দার তাওবা আল্লাহ কবুল করে। 1 নাম্বার সময় বলে কিয়ামতের আগে একটা রাত হবে, লম্বা রাত। মানুষ অস্থির হয়ে যাবে, পশুগুলা গোয়ালের মধ্যে চিৎকার করতে থাকবে, অস্থির হয়ে যাবে সবাই, দীর্ঘ রজনী হবে। একটা সময় এই রাতের অবসান ঘটবে, তবে অন্যান্য সময়ের মতো পূর্ব দিগন্তে সূর্য ওঠার মাধ্যমে নয়। ওই দীর্ঘ রজনীর পর পশ্চিম দিক দিয়ে সূর্য উঠবে, কিছু দূর উঠে আবার সূর্য অস্ত যাবে। নবীজি জানায় দেন, পশ্চিম দিক দিয়ে সূর্য ওঠার আগ পর্যন্ত
আল্লাহ তাআলা বান্দার তাওবা কবুল করবে। ওই পর্যন্ত ঈমান কবুল হবে। ওটা তো আম সময়, ব্যাপক সময়। আরেকটা হলো বলে আযাব গজব আসার আগে যদি তাওবা করে, ঈমান আনে, ওইটা কবুল করা হয়। যেমন ইউনূস আলাইহিস সালামের সম্প্রদায়ের উপরে গজব চইলাই আসবে। ইউনূস আলাইহিস সালাম নিশ্চিত যে এদের অবাধ্যতার মাত্রা যেই পরিমাণ, গজব তো আসবেই। আর আল্লাহ যখন গজব দিবে, আগে ওই এলাকার নবীকে নিরাপদে সরায় নেবে। এই অতীতের বিষয়গুলোর উপরে কিয়াস করে ইউনূস আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে নির্দেশনা আসার আগে উনি এলাকা ছেড়ে চলে গেছে। যেদিন গজব আসবে ওই দিন সকাল বেলায় এলাকার মানুষ সবাই আসছে ইউনূস আলাইহিস সালামের বাড়িতে। গজব আসবে আজকে, ওরা তো ঠাট্টা মশকরা আরো বাড়াই দিচ্ছে। যখন বলছে 3 দিন পরে আযাব আসবে আল্লাহর পক্ষ থেকে, ওদের অবাধ্যতা আরো বাড়ছে। এখন কি হলো? ওরা আয়েশা বাড়িতে দেখে ইউনূস আলাইহিস সালাম নাই। ওরা চিন্তা করে যুগের পর যুগ আমরা ইউনূস আলাইহিস সালামের সাথে এমন আচরণ করলাম, জীবনে কোনোদিন এলাকা ছেড়ে যায় নাই, আজকে নাই, খোঁজ লাগাও কোথায় আছে। আশেপাশে খুঁজা দেখে কোনো খবর নাই। এবার ওদের মধ্যে ভয় ঢুকছে, তাইলে মনে হয় সত্যই গজব আসবে। এবার তারা আল্লাহর কাছে ক্ষমা চাইছে, ঈমান আনছে। ঈমান আনার কারণে আসন্ন আযাব আল্লাহ তাআলা তাদের উপর থেকে উঠায় নিয়ে গেছে। কেন? আযাব তো আসবে কাফেরদের উপরে, কিন্তু আযাব আসার আগে এরা ঈমান এনেছে। তার মানে আযাব আসার জন্য যেটা দরকার ছিল এখন তো আর সেটা নাই। এজন্য আল্লাহ আযাব উঠাই নিছে, তাওবা কবুল করেছে। আবার পক্ষান্তরে ফেরাউনের অবস্থা দেখেন। ফেরাউন যখন লোহিত সাগরের মধ্যে হাবুডুবু খায়, ও বুঝতে পেরেছে আমার খোদাগিরি শেষ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, হাত্তা ইযা আদরাকাহুল গরাক ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন ফেরাউন হাবুডুবু খাইতেছে, ও বুঝতে পেরেছে আজকে আমার আল্লাহ কঠিন ধরা দিয়েছে। মালিক তো সহজে ধরে না, ধরলে কিন্তু মালিক তখন ছাড়ে না। রবের ধরা বড় শক্ত ধরা। আল্লাহ তাআলা বলেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আপনার রবের পাকড়াও বড় কঠিন পাকড়াও। ফেরাউন এবার ঈমান আনার ঘোষণা দিয়েছে সুস্পষ্ট ভাবে, বলে আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, বলে আমি ঈমান আনলাম আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। বনি ইসরাইল যার উপরে ঈমান এনেছে আমিও তার উপরে ঈমান আনলাম। ওয়া আনা মিনাল মুসলিমিন, ও আল্লাহ আমি তো মুসলমানদের একজন, আমারে আর সুবনি দিয়েন না। আল্লাহ তাআলা বলে, আল আনা ওয়া ক্বাদ আসাইতা মিন ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। জালেম নরম হয় ছাই যাওয়ার পর, ঠিক না? কতজন বিদেশে যায় ক্ষমা চাইতেছে, ভুল হয়ে গেছে, মাফ করে দেন, কয় না এরকম? ওই এক চোররে ধরছে। বাংলাদেশ তো এমন দেশ, চুরি করে ভাইরাল হইলেও সে সেলিব্রিটি হয়ে যায়। আমি মাঝে মধ্যে বলি যে কথার কথা, কোন মাহফিলে যদি বক্তা না দাওয়াত দিয়া হিরো আলম আর সোরা সিদ্দিকরে দাওয়াত দেয়, ওই মাহফিল রেকর্ড করে ফেলবে। মানুষের রুচি কেমন, মানুষও ওদের মুখে ওয়াজ শোনার জন্য আসবে না? আসবে। তা বলে ভুল হয়েছে, মাফ করে দেন। এই নমনীয়তা যদি আগের থেকে জালেমদের মধ্যে থাকতো, তাহলে তো আর সাইজ হওয়া লাগতো না, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন, এখনই মানতেছো, এখন কাজ হবে না। ইতিপূর্বে তুমি নাফরমানি করেছো, জমিনে বিশৃঙ্খলা সৃষ্টি করেছো, এখন তুমি যত ঈমান আনার ঘোষণা দাও কাজ হবে না, কারণ আযাব চলে আসছে, তাওবা কবুল হবে না। আল্লাহ তাআলা ফিরআউনকে জানায় দেন, ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলুন। আল্লাহ বলেন, তুমি মরবা, তবে তুমি তোমার দেহ নিশ্চিহ্ন হবে না।
তুমি পচে গলে যাবা না, তোমার দেহ মাছে খাবে না, হাঙ্গরে খাবে না। কেন? আল্লাহ বলেন ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিক, আমি তোমার দেহকে সংরক্ষণ করব। কেন? লিতাকুনা লিমান খালফাকা আয়াত, যাতে করে তোমার চরিত্রের যারা তোমার পরে আসবে তাদের জন্য তুমি যেন নিদর্শন হও। ক্ষমতা পেয়ে আল্লাহর নাফরমানি করতে হয় না, ইসলামের বিরোধিতা করতে হয় না, দ্বীনের উপরে আঘাত আনতে হয় না। এই যে তুমি কাজগুলো করেছো, যার কারণে তোমার পরিণতি এমন হয়েছে, যাতে করে তোমার পরে যারা ক্ষমতার আসনে বসবে তারা যেন তোমার থেকে শিক্ষা গ্রহণ করে। এই জন্য আমি তোমাকে তাদের জন্য নিদর্শন হিসাবে সংরক্ষণ করব। আল্লাহ আবার বাস্তবতাও তুলে ধরছে। আল্লাহ বলে ওয়া ইন্না কাসীরাম মিনান নাস আন আয়াতিনা লাগাফিলুন, কিন্তু অধিকাংশ মানুষ আমার নিদর্শন সমূহের ব্যাপারে উদাসীন। এই যে ফেরাউনের দেহ আছে মিশরের জাদুঘরে, মানুষ সফরে গিয়ে টাকা খরচ করে দেখতে যায়, দেখে গোটা পৃথিবীর আমার মনে হয় কোন শাসক বাদ নাই, ফেরাউনকে দেখতে যায় নাই। কিন্তু ফেরাউনের পরিণতি থেকে যদি শাসকরা শিক্ষা গ্রহণ করত, এই পৃথিবীতে জুলুম থাকতো না, ইনসাফ প্রতিষ্ঠা হয়ে যেত। ঠিক কিনা বলেন? এজন্য যুগে যুগে যারাই ক্ষমতার মসনদে বসবে তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে যত নিদর্শন আছে, অন্যতম নিদর্শন ফেরাউন, আর অন্যতম নিদর্শন আমাদের দেশের জন্য নিকট অতীত। ঠিক কিনা বলেন? শিক্ষা যদি গ্রহণ করে আগামীর পথ মসৃণ হয়। কেউ যদি শিক্ষা গ্রহণ না করে অতীত থেকে, তার আগামীর পথটাও কণ্টাকাকীর্ণ হয়ে যায়, কাঁটাযুক্ত হয়ে যায়, অমসৃণ হয়ে যায়। ঠিক কিনা? তখন বলতেছিলাম যে তাওবা, আযাব, গজব আসার পরে কবুল হয় না। 3 নাম্বার সময় কতক্ষণ পর্যন্ত আল্লাহ কবুল করে, এটা ব্যক্তিগত, প্রত্যেকের নিজের। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতাল আবদি হাত্তা মা লাম ইউগারগির। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানান দেন, মৃত্যু যন্ত্রণা শুরু হওয়ার আগ পর্যন্ত আল্লাহ তাআলা প্রত্যেকটা বান্দার তওবা কবুল করে। যারা স্বাভাবিক মৃত্যু অবলোকন করেছেন তারা বুঝতে পারবেন, একটা মানুষ যখন সাকারাতে মাউত শুরু হয়ে যায়, সুস্থ মানুষ, কিন্তু তার গাল দিয়ে গড়গড় গড়গড় একটা আওয়াজ আছে, শ্বাসকষ্টের মতো, তখন বিজ্ঞজন বুঝতে পারে এই ব্যক্তির দুনিয়ার শেষ সময়গুলো চলতেছে, তার সাকারাতে মাউত শুরু হয়ে গেছে। এবার হাত গুলারে সোজা করে দেয়, পা গুলারে সোজা করে দেয়, মাথাটারে কেবলার দিকে, উত্তর দিকে দিয়া কেবলার দিকে তারে একটু ঘুরায়া দেয়। তাহলে ওই সময়ের আগ পর্যন্ত বান্দার যত পাপ থাকুক না কেন, যদি আল্লাহর কাছে সে ক্ষমা চায়, ঈমান আনে, তাকে মাফ করে দেয় কে? 3টি সময় 4টি শর্ত, যদি বান্দার হক না থাকে 3টি শর্ত। ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি বলেন তাওবা কবুলের শর্ত 3টা। কয়টা? যদি বান্দার হক নষ্ট না করে তাহলে। 1 নাম্বার শর্ত, গুনাহ থেকে ফিরতে হবে, গুনাহ বাদ দিতে হবে। আমাদের সমাজে অনেক মানুষ আছে সুদ চলে, আবার মসজিদে আল্লাহ মাফ করে দেন, কাজ হবে? গুনাহর হানি মাফ হয়ে যায়, কাজ হবে না। আগে গুনাহ বাদ দিতে হবে। 2 নাম্বার শর্ত, বলে ভবিষ্যতে না করার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। 3 নাম্বার, অতীতের গুনার জন্য অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ইস্তেগফার করতে হবে, ক্ষমা চাইতে হবে, গুনাহ থেকে ফিরতে হবে, না করার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, যদি বান্দার হক নষ্ট না করে। আর যদি বান্দার হক সম্পৃক্ত পাপ হয়, অবশ্যই অবশ্যই যার হক নষ্ট করা হয়েছে তার কাছে মাফ চাইতে হবে। আমাদের দেশে অনেক মানুষ আছে, যৌবনকালে পাওয়ার ক্ষমতা যখন ছিল, মাইন্ডসেটটা দখল মকল দিয়া ঢাকা শহরে 5টা বাড়ি, মার্কেট টার্কেট কইরা টইরা এখন বুড়া হয়ে গেছে। ওয়াজে শুনছে হজ করলে, হজ যদি কবুল হয়ে যায়, সে কেমন যেন কিভাবে ফিরে আসে, বলে রাজাআকা ইয়াউমি ওয়ালাদাতহু উম্মু, কেমন যেন আজকেই মায়ের পেটেতে বেরিস, এমন নিষ্পাপ হয়ে যায়। টাকা পয়সা তো কম নাই, এই কাম আমি মাসে মাসে করতে পারবো।
এবার বছরে বছরে হজে যায়, মাসে মাসে ওমরায় যায়, নফল ইবাদত চালাই দিছে। 1000 দানার তসবিহ একটা কিনে আনছে বাইতুল্লাহ থেকে। আগে মসজিদে ঢুকতো না, এখন মসজিদে বৈশা বাইরে হয় না। 1000 দানার তসবিহ নিয়ে খালি কয় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, মাফ করে দেন মাফ করে দেন। বলেন তো, ও যদি ওই 1000 দানার তসবিহ হাতে নিয়ে 1000 বছর হায়াত পায়, দৈনিক 1000 দানার তসবিহ যদি 1000 বার খতম দেয়, আস্তাগফিরুল্লাহ বইলা বান্দার হক যে নষ্ট করছে, এই পাপ আল্লাহ মাফ করবে। এই সিস্টেমটা হলো কেমন? এই যে অনেক সময় কয় না, খায় কেডা আর মোটা হয় কেডা।